হ্যালো এভরিওয়ান, আমি রিচা। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজ দিনটা ছিল শনিবার, আর আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পুজো সেরেই দিনটা শুরু করেছিলাম। আজকে আমি একটা নতুন জিনিস ট্রাই করব, আর সেটা আমি অলরেডি কাল রাতে প্রিপেয়ার করে রেখে দিয়েছিলাম। আমি সবাইকেই প্রায় দেখি অ্যালকালাইন ওয়াটার ট্রাই করতে, কারণ ওটা নাকি হেলথের জন্য অনেক ভালো। আর ছোটবেলায় আমি দেখতাম যে আমার মাও খেত, কিন্তু জানতাম না যে এটাকে অ্যালকালাইন ওয়াটার বলে। আর এই যে এটা হলো আমার অ্যালকালাইন ওয়াটার। এর মধ্যে একটুখানি বিটরুট, তারপরে লেবু, একটা কাঁচা লঙ্কা, একটুখানি শসা, গাজর, আমলকি এগুলো দিয়েই ভিজিয়ে রেখেছিলাম 12 ঘন্টা। আর তখন অলরেডি 12 ঘন্টা পেরিয়ে 13 ঘন্টা হয়ে গিয়েছিল। শুনেছি এটাকে 12 ঘন্টাই ভিজিয়ে রাখতে হয়। আর এটাকে আমি একটা গ্লাস বোতলে ঢেলে নিয়েছিলাম। দেখতে ভীষণই সুন্দর লাগছিল। আমার যত না এটা খেতে ভালো লেগেছে, কিন্তু তার থেকে অনেক বেশি এটাকে দেখতে ভালো লাগছিল। আর এখানে আমি নিয়ে বসে পড়েছিলাম অ্যালকালাইন ওয়াটার। এটা আমার ফার্স্ট টাইম ট্রাই। আর এটা ছিল আমার রিয়াকশন। তাও এত কষ্ট করে যখন এফর্ট দিয়ে বানিয়েছি, খেতে ইচ্ছা না করলেও খেতেই হবে। এটা খাওয়া কমপ্লিট করতে আমার সকাল থেকে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গিয়েছিল। আমি যখন ছোট ছিলাম, ছোটবেলায় মাকেও দেখতাম এটা খেতে। মা যদিও এর মধ্যে বিটরুট অ্যাড করতো না, সবসময় মাকে দেখেছি একটুখানি শসা, গাজর আর লেবু দিয়ে এটা বানাতো। তখন যদিও জানতাম না যে এটাকে অ্যালকালাইন ওয়াটার বলে। কি সুন্দর দেখতে লাগছে না? আর তোমরা যারা এই অ্যালকালাইন ওয়াটার ট্রাই করেছো, তোমরা ঠিক কিভাবে প্রিপেয়ার করো সেটা আমাকে অবশ্যই জানিও। আর আমার ঘরের জানলায় এই ছোট্ট ছোট্ট কয়েকটা গাছপালা রয়েছে। আর বাবা 2-3 দিন আগে থেকে এই ডাবগুলোকে কিনে এনে রেখে দিয়েছিল, কেটে আর খাওয়া হচ্ছিল। আর কিছুদিন রাখলে যদি জল শুকিয়ে যেত, ওই জন্য সেদিনই খেয়ে নিয়েছিলাম। তারপর ব্রেকফাস্টে একটুখানি পেঁপে খেয়ে নিয়েছিলাম। সকালবেলা থেকে খাবার দাবার আমি একদম হেলদিভাবেই স্টার্ট করেছিলাম, কিন্তু বিকেলের পর থেকে সেই হেলদি ভার্সনটা আর থাকে না। আজ আমার লাঞ্চটা ঠিক পছন্দ হয়নি, তাই নিজের জন্য একটু ডিম ভাজা করে নিচ্ছিলাম, কারণ লাঞ্চ বা ডিনার পছন্দ না হলে এটাই আমার লাস্ট অপশন। ওই সেম একটুখানি টমেটো আর পেঁয়াজ দিয়ে ডিমটাকে ভেজে নিয়েছিলাম। আর তোমাদেরকে আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে ডিম ভাজাটা আমার একটু বাটার দিয়ে ভেজে খেতে বেশি ভালো লাগে তেলের থেকে। আর আজকে একটু বাটার দেওয়ার পরে একটু ফ্লেভারফুল করব বলে একটুখানি রসুন কুচিও ওর মধ্যে দিয়ে একটু ভেজে নিয়েছিলাম। বেশ ভালোই লাগছিল খেতে। গার্লিক বাটার যদিও আলাদা করে কিনতে পাওয়া যায়, ওটা দিয়ে ভাজলে আলাদা করে রসুন কুচি দেওয়ার ঝামেলাটা থাকে না। তোমরা হয়তো অনেকেই এরকমভাবে ট্রাই করো, আর যারা ট্রাই করোনি কোনোদিনও তারা একবার এরকমভাবে ট্রাই করে দেখতে পারো, ভীষণ ভালো লাগে খেতে। এই যে এখানে দিয়ে দিচ্ছিলাম একটুখানি রসুন কুচি। আর ঠিক এরকম যখন কালারটা হয়ে যায়, তখনই আমি ডিমটা দিয়ে দিই। তোমাদের সবাইকে আগের ভিডিওতে যদিও বলেছিলাম যে আমার একটু ডিম ভাজতে গেলে একটু উল্টানোর একটু সমস্যা আছে, আর আজও ঠিক সেটাই হয়েছিল। উল্টাতে গিয়ে একটুখানি ঝুরঝুরে টাইপের হয়ে গিয়েছিল। আর এটা ছিল আমার আজকের লাঞ্চ। ভাত, বাঁধাকপি আলুর তরকারি আর ওই ডিম ভাজা, আর সাথে ছিল একটুখানি ডাল।
লাঞ্চ করার পরে মা কয়েকটা কুল হাতের মধ্যে দিয়ে গিয়েছিল, আর এখানে ওটাই খাচ্ছিলাম। দুপুরবেলায় এটা এতটাই শেষ করতে পেরেছিলাম, কমপ্লিট শেষ হয়েছিল একদম বিকালবেলায়। তারপরে মা দুটো লেবু দিয়ে গিয়েছিল। আর এই যে ফাইনালি যখন বিকাল হয়েছিল তখন এটা গিয়ে আমার কমপ্লিট হয়েছিল। ব্যাস তারপর থেকেই আমার আনহেলদি ভার্সন স্টার্ট। বিকালবেলা বেশ সুন্দর করে মেক করে এসেছিল, আর ওটা দেখতে দেখতেই বসে বসে এটা খাচ্ছিলাম। আর এই যে সন্ধেবেলায় আমার প্রিয় দুধ চা। আমি জানি কিছু কিছু জিনিস হয়তো খুবই বাজে হয় নিজেদের শরীরের জন্য, কিন্তু ওই ছাড়া যায় না। আর চায়ের সাথে টা হিসাবে এই বিস্কিটগুলোও নিয়ে নিয়েছিলাম। এগুলো হলো বেকারির বিস্কিট। আমি প্রথমে এই বিস্কিটটা খেয়েছিলাম চায়ের দোকানে, আর এটা খেয়ে আমার এত ভালো লেগেছিল যে আমি চারি জায়গায় তন্ন তন্ন করে খুঁজে তারপরে এটাকে বার করতে পেরেছি। আর তারপরে খেয়ে নিয়েছিলাম একটুখানি এগ চিকেন চাউমিন। এটা খাওয়ার পরে আর ডিনারের জন্য পেটে জায়গা ছিল না। সেদিন যদিও মেঘলা ওয়েদার ছিল, কিন্তু এতটাই গরম পড়েছিল যে আমি রাত্রিবেলা স্নান করেছিলাম, কারণ নিজের এতটা পরিমাণে অস্বস্তি হচ্ছিল। আর এই যে নিজের স্কিন কেয়ার হিসাবে এখানে একটুখানি টোনার আর একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নেব। এটাই আমার আলটিমেট স্কিন কেয়ার। সকালেও ঠিক সেম রুটিনই থাকে, সাথে খালি সানস্ক্রিন অ্যাড করি। আর এখানে জাস্ট একটা লিপ বাম ইউজ করেছিলাম। আর আজ মোটামুটি প্রায় এইভাবেই নিজের দিনটাকে কমপ্লিট করলাম। আর এবারে যাব আমি ঘুমাতে। তোমাদের সবার সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে। টিল দেন টাটা, গুড নাইট।